কিছু ব্যাপার না, জীবনটা সবটাই হচ্ছে পাওয়া। তারপর তুমি জিরোতে এসছো, তুমি নতুন করে হারাবার কিছু নেই। জীবন কখনো মাইনাস নেই, জীবন সবসময় প্লাসে প্লাসে চলে। এই শিক্ষাটা বাজির সঙ্গে থাকলে পরে পাওয়া যায়, এত পজিটিভ ফ্রেম অফ মাইন্ড। আর ব্যথা গোপন করা যে কোন পর্যায়ে যেতে পারে, যার জন্য কোনোদিন 1 সেকেন্ডের জন্য মনে হয়নি যে ও আর মানে 2 দিন কা মেহমান, এটা মানে কখনই মনে হয়নি। আর বাজুর সব থেকে বড় কথা হচ্ছে ও জন্মেছে, বড় হয়েছে সবই ওখানে, কিন্তু ও একেবারেই এখানকার মাটির মানে সন্তান। তার কারণ এখানকার মতোই ও ভাবে, এখানকার মতোই কথা বলে, এখানকার ভাষাটা যথেষ্ট ভালো, রক্ত, বাইরে বিদেশিদের মতো বলে না। আর সব থেকে বড় কথা হচ্ছে নিজের রুটের প্রতি প্রচণ্ড টান, সম্মান এবং আকর্ষণ, এবং যার জন্য ও ঘুমিয়ে পড়তে চায় বেলঘরিয়ার গল্প শুনে, ও ঘুমিয়ে পড়তে চায় হাইল্যান্ডের গল্প শুনে, ও ঘুমিয়ে পড়তে চায় এই সমস্ত এই বেলঘরিয়ার বাড়িতে নিয়ে। ওর স্বপ্নে কখনো হ্যারো আসে না, ওয়েমলি আসে না, এলগি 15 এলগিন এভিনিউ আসে না, কিচ্ছু আসে না। ও শুধু আমাদের নিয়ে যে ছোট পরিমণ্ডলটা, এর মধ্যেই ও মানে চলাফেরা করতে ভালোবাসে। আর বেশি লোককে তো ও চিনতে কোনোদিন পারেনি, তার কারণটা হচ্ছে ও তো মার দিকে তাকিয়ে বসে থাকতো। তাই মার ডান দিক এবং মার বাঁ দিক মানে হচ্ছে ওই ঢাকুরিয়া আর এই বেলঘরিয়া, এই দুটোর মধ্যেই ছিল ওর চিন্তাধারা একদম আবদ্ধ। আর আরেকটা জিনিস, প্রফেশনালিজমটা কোন পর্যায়ে ও যখন নাকি কাজের জগতে থাকে, সেটা হচ্ছে ও হয়তো 7 দিনে একদিন একটু 2 মিনিট 5 মিনিটের জন্য কথা বলার মতো অবস্থায় থাকে। ওই 2 মিনিট 5 মিনিটের মধ্যেই ও ল্যাপটপে হাত দিয়ে ম্যাকিনসে কিংবা আর্নেস্ট ইয়াং, হ্যাঁ, কিংবা প্রাইস ওয়াটার হাউস, তাদের কোনো না কোনো ছোটোখাটো কাজ করে। যখন আমি বলি বাজু এই কাজটা তো তুমি তোমার কোনো হেল্পারকে দিয়েও করাতে পারো, মানে হ্যাঁ পারি, কিন্তু আমি যে স্ট্যান্ডার্ডটা এমন জায়গায় পৌঁছে দিয়েছি যে শান্তি পাই না অন্যকে দিয়ে করিয়ে, তাই তারাও এক্সপেক্ট করে আমি ওই স্ট্যান্ডার্ডটাই বজায় রাখবো, তাই মরতে মরতে হলেও আমাকে ওটা করতে হয়। বাজু সেটা মারা যাওয়ার আগেও যতটুকু সময় পেয়েছে এটা করেছে। আর অনেক পুরনো বাংলা সিনেমা, নতুন বাংলা সিনেমা, সেইগুলো সমস্ত ওই মানে দেখতো, এবং অবশ্যই দেখতো যখন আমার দিদি ওখানে ছিল কিংবা আমি ছিলাম। আদারওয়াইজ তো অতটা জানতো না কোন বই রিলিজ হয়েছে, কোন বই ভালো হয়েছে। এমনকি এমন বই যেগুলো আমরাও এখানে বোর ফিল করি, সেইগুলোর মধ্যে পর্যন্ত ভীষণভাবে মজা পেত। যেমন কয়েকটা তো আমার এক্ষুনি মনে পড়ছে, যেমন মাছের ঝোল বলে বোধহয় একটা বই বেরিয়েছিল না, ঋত্বিক চক্রবর্তীর। ওটা দেখে একদম পাগলা হয়ে গেছিল যে কি সুন্দর বই। এরকম বেশ কয়েকটা আরও বই আছে যেগুলো নাকি আমাদেরও মনে হয় ঠিক আছে 2 দিন পরে দেখলেও তো চলবে, কিন্তু বাজু সেটা আজকেই দেখবে। তার কারণ কি, ওর রুটটা এত স্ট্রং ছিল বেঙ্গলের সঙ্গে। আর কোনো দিন কারোর মধ্যে কোনো ত্রুটি খুঁজে পেত না, তাই কারণ ও একেবারেই ফল্ট ফাইন্ডার না। ওর মনে হতো ওই সিচুয়েশনের জন্য ওই জিনিসটাও করেছে, আসলে ওটা করার মতো তো না, সুতরাং ও এইরকমই। কোনো দিন কারো কোনো ত্রুটি খুঁজে পায়নি, নেভার।